আমি রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে গেছি, এরকম হাজার গৌতম কুণ্ডুকে চিনি। আমি নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামে দুবার গেছি, কিন্তু আমি সৎ কোনোদিন কোনো অসৎ পথে যাইনি। আজকে এমনটা আদালতে বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আবারও নিজের হয়ে নিজেই সওয়াল করেছেন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল ভুবনেশ্বর থেকে। সিজার, আবারও একবার নিজের হয়ে নিজেই সওয়াল করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আজকের এই সওয়াল জবাব পর্ব নাটশেলে যদি আমাদের একটু জানাও, ঠিক কি কি হলো? দেখো কোয়েল, সিবিআই আইনজীবী তার বিরুদ্ধে যে অভিযোগ এনে তার জামিনের আর্জির বিরোধিতা করেন এবং তার পরবর্তীতে তার যিনি আইনজীবী তিনিও তার হয়ে সওয়াল করেন, কিন্তু তারপরেও সাংসদ নিজেই কিন্তু তার সওয়াল করতে ওঠেন এবং মূলত তিনি যে বিষয়টা বলতে চান যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেটা খুব সাধারণ। একজন জনপ্রতিনিধি হিসেবে তাকে অনেক কিছুই করতে হয়, এবং কিন্তু সেই সঙ্গে সঙ্গে এটাও তিনি খারিজ করে দিয়েছেন যে কোনোভাবেই রোজভ্যালির ব্যবসা বাড়াতে তিনি সাহায্য করেননি, এবং তার পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন জায়গায় রেকমেন্ডেশন বা সুপারিশ তাকে দিতেই হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আদৌ অনুতপ্ত নন, কারণ তিনি কোনোভাবে রোজভ্যালি থেকে কোনোভাবে উপকৃত হননি। এই বার্তাটাই তিনি পৌঁছানোর চেষ্টা করেন, এবং তিনি এটাই বলার চেষ্টা করেন আদালতকে যে যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে পার্লামেন্টে ডিমনিটাইজেশনের বিরুদ্ধে সব থেকে মানে তার মুখটাই ছিল ডিমনিটাইজেশনের বিরুদ্ধে সব থেকে বড় মুখ পার্লামেন্টের বুকে, সেই কারণেই তার এই অবস্থা। এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তিনি তার একটা প্রেস্টিজিয়াস এজেন্সি বলেও শেষ জায়গায় তিনি কিন্তু বলেন যে এইভাবে যদি সিবিআই তাদের কার্যকলাপ চালিয়ে যায় তাহলে মানুষ তাকে বিশ্বাস করবে না, মানুষ এই এজেন্সির ওপর বিশ্বাস হারাবে। অর্থাৎ কোনো না কোনো জায়গায় তিনি সিবিআই এর ওপর একটা চাপ তৈরি করারও চেষ্টা চালান।